এরপর দেখি বক্সিং গ্রুপের ছেলেরা টাইজি গ্রুপের কাছে এসে একটা শর্তের কথা বলে। যদি টাইজি গ্রুপ প্রতিযোগিতায় হেরে যায় তাহলে টাইজি গ্রুপ থেকে 5 স্টুডেন্ট বক্সিং গ্রুপে ট্রান্সফার করতে হবে। তখন বাই বলে, আমি জানি তোমরা এরকম কেন করছো, যাতে আমাদের স্টুডেন্ট কমে যায়। তাছাড়া গ্রুপে 10 জনের কম হলে গ্রুপ বন্ধ করে দেয়, তার জন্যই তোমরা এরকম শর্ত রাখছো। তো ছেলেটি বলে, হ্যাঁ তোমরা যা ভাবার ভাবো, তোমাদের কি ভয় লাগছে? তখন বাই বলে, আমি থাকতে তোমরা আমাদের কখনোই হারাতে পারবে না। ঠিক আছে, আমরা রাজি তোমাদের শর্তে, বাট যদি আমরা জিতি তাহলে তোমরা আমাদের কাছে ক্ষমা চাইবে। এদিকে দেখি পিয়াসা বাসায় এলে শ্যাও শ্যাও সারাদিনের আপডেট দিতে থাকে। তো দেখতে পাই পিয়াসা শ্যাও শ্যাওর থেকে লুকিয়ে কোট ইস্ত্রি করে, বাট তখনই শ্যাও শ্যাও দেখে ফেলে। তখন তো শ্যাও শ্যাও অনেক কোশ্চেন শুরু করে, এটা কার কোট, কে দিয়েছে, কেনই বা তোমাকে দিয়েছে? তো পিয়াসা তো শ্যাও শ্যাওকে বোঝানোর চেষ্টা করে, বাট তখনই কোনো কিছু পুরার গন্ধ তাদের নাকে যায়। এরপর তাকিয়ে দেখে কোর্টে আগুন লেগে গেছে। এটা দেখে তো দুজনেই চিৎকার দেয়, আর পিয়াসা তো অনেক চিন্তায় পড়ে যায়। পরের সিনে দেখি রাতে পিয়াসা ওয়েচুর কোট ফিরিয়ে দিতে যায়। তো এরপর কলিং বেল বাজালে ওয়েচু এসে দরজা খোলে। পিয়াসা বলে, তোমার কোট কি অনেক দামি না? মানে এটার দাম কত? তখন ওয়েচু বলে, এটা ডিজাইনার লিমিটেড এডিশনের ছিল। তো পিয়াসা বলে, ভুল করে যদি কোর্টে কোনো কিছু খারাপ হয়ে যায় তাহলে কত টাকার মধ্যে ঠিক করানো যাবে? মানে 100 বা 200 ডলারের মধ্যে। তো ওয়েচু বলে, এটা দিয়ে তো কোর্টের বুদামও কেনা যাবে না। তো দেখি ওয়েচু কোট তো নিয়ে নেয় আর বলে, এটার যে দাম সেটা তোমার কাছ থেকে আমি উসুল করবই। এটা বলে ওয়েচু দরজা বন্ধ করে দেয়। পিয়াসা তো সরি বলতে থাকে। নেক্সট সিনে পিয়াসাকে ক্লাসে দেখি। পিয়াসা তো ভাবতে থাকে কোর্টের টাকা কিভাবে জোগাড় করবে। তো এরপর ক্লাস শেষ হলে শ্যাও শ্যাও বলে, চলো ক্যান্টিনে যাই খাবার খেতে। তো পিয়াসা বলে, আমার খিদে নেই, তুমি যাও। পরের সিনে শ্যাও শ্যাওকে ক্যান্টিনে দেখি। খাবার নেওয়ার পর দেখে তার কাছে ব্যাস নেই। এটা দূর থেকে বাই দেখে তার ব্যাস শ্যাও শ্যাওকে দেয় পে করার জন্য। শ্যাও শ্যাও বলে, আমি পরে টাকা ফিরিয়ে দেব। তখন বাই বলে, দরকার নেই, এটা মনে করো আমার তরফ থেকে তোমাকে খাওয়ালাম। শ্যাও শ্যাও তো অনেক খুশি হয়ে যায়, বাই কত ভালো একটি ছেলে। তখন দেখতে পাই বক্সিং গ্রুপের ছেলেরা এসে বাইয়ের সাথে কথায় ব্যস্ত রেখে তার ফাঁকে একটি ছেলে বাইয়ের পানির গ্লাসে কিছু একটা মিশিয়ে দেয়। এরপর তারা চলে যাওয়ার পর বাই সেই পানি পান করে। এরপরে বাই অসুস্থ হয়ে যায়। তো এটা দেখে শ্যাও শ্যাও কাছে এসে দেখে বাইয়ের অবস্থা অনেক খারাপ। তখন বাইকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে দেখি প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। টাইজি গ্রুপের ছেলেমেয়েরা বলে, লিডার কোথায়? প্রতিযোগিতা তো এখনই শুরু হয়ে যাবে, লিডার এখনো কেন আসছে না? তো অনেকক্ষণ অপেক্ষা করার পরও লিডার আসে না। তো যেহেতু এটা প্রতিযোগিতা তো খেলতেই হবে। তো দেখতে পাই এক এক করে টাইজি গ্রুপের সবাই বক্সিং গ্রুপের কাছে হেরে যাচ্ছে। তো এরপর মেয়েদের পালা। যখনই একটি মেয়ে যাবে তখনই দূর থেকে কেউ থামতে বলে। তো তারা এসে বলে, আজ সকালেই আমরা টাইজিতে যোগ দিয়েছি, তাই আমরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারি। তো দেখতে পাই ছেলেটি সবাইকে হারিয়ে দেয়। দূর থেকে এটা পিয়াসা ভিডিও করে, এটা আবার ওয়েচুও নোটিস করে। তো এরপর দেখতে পাই টাইজি গ্রুপ জিতে যায়। এতে করে সবাই অনেক খুশি হয়ে যায়। পরের সিনে দেখি পিয়াসা ভিডিও দাদুকে পাঠিয়ে দেয়। এরপর ফোনে বলে, দাদু এই ছেলেটার মুভস আমার মতো কেন, যেভাবে তুমি শিখিয়েছো। তো দাদু বলে, এই ছেলেটা যে ফ্যামিলি থেকে বিলং করে তারা হচ্ছে টাইজি গ্রুপের অনার। দাদু বলে, এদের থেকে তুমি দূরে থেকো, এরা অনেক শক্তিশালী। তো পিয়াসা বলে, ঠিক আছে। তো এরপর পিয়াসা যাচ্ছে, তখন দেখতে পাই ট্যান ওই নতুন ছেলে মেয়েদের সাথে কথা বলছে। তো ছেলেটির নাম চ্যানবিং আর মেয়েটির নাম আরিয়া। তো দেখতে পাই ট্যান তাদের অনেক প্রশংসা করে, বলে তোমরা খুবই ভালো টাইজো জানো, তো আমাদের গ্রুপে চলে আসো। তো তারা তো রাজি হয় না। তো ট্যান বলে, আমি তোমাদের একটা খবর দিতে চাই, একটা মেয়ে আছে যে টাইজো গ্রুপের কেউ না, বাট সে অনেক ভালো টাইজো জানে। সে একলাই 10 জন ছেলেকে মেরেছে।
তাছাড়া তোমাদের টাইজু ফ্যামিলি ট্রেডিশনাল, তোমরা তোমাদের বংশ ছাড়া বাইরে কাউকে শেখাও না, তাই ওই মেয়েটাকে তোমাদের খোঁজা উচিত, যে তোমাদের জন্য প্রবলেম করতে পারে। তো এগুলো পিয়াসা শুনে তো ভয় পেয়ে যায়, সবাই কিভাবে তাকে খোঁজার চেষ্টা করছে। এরপর দেখি পিয়াসা যাচ্ছে, তখন ওয়েচু আসে। পিয়াসা তাকে জিজ্ঞেস করে চ্যানবিং আর আরিয়া তারা কারা। তো ওয়েচু বলে তুমি চিন্তা করিও না, তোমার বিষয়ে কেউ জানতে পারবে না, তাছাড়া তোমাকে দেখে কেউ মনেই করবে না যে তুমি টাইজু জানো, দেখতে তুমি একদমই বাচ্চাদের মতো। তো পিয়াসা বলে আমি কি তোমায় জিজ্ঞেস করেছি আমি দেখতে কেমন? পিয়াসা বলে তুমি আমাকে ফলো কেন করছো? তো এরপর দেখি পিয়াসা অন্যদিকে চলে যায়। নেক্সট সিনে দেখি ওয়েচু বাইয়ের সাথে দেখা করতে হাসপাতালে এসেছে। বাই বলে আমরা কি প্রতিযোগিতায় হেরে গেছি? তখন ওয়েচু বলে না, আমরা জিতে গেছি। বাই বলে এটা কিভাবে সম্ভব? তখন ওয়েচু বলে আমি চ্যানবিং আর আরিয়াকে নিয়ে এসেছিলাম, আর তোমার এই অবস্থা যারা করেছে তাদের আমি অবশ্যই খুঁজে বের করব। এদিকে দেখি ট্যান 100 মেয়ের প্রোফাইল দেয় আর বলে ওই মেয়েটির হাইট আর বডি এই মেয়েগুলোর সাথে মিল আছে। আসলে চ্যানবিং আর আরিয়া ওই মেয়েটাকে খুঁজছে এই কারণে, শুধু এটা জানার জন্য মেয়েটি কার কাছ থেকে টাইজো শিখেছে। পরের সিনে দেখি পিয়াসা বাসায় ছিল, তখন শ্যাওশ্যাও এসে বলে তুমি এখানে, একটু আগে কি হয়েছে জানো? এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় চ্যানবিং সুইমিং পুলের ওখানে যায় আর এক এক করে সব মেয়েদের দেখতে থাকে। তখনই একটা মেয়ে সুইমিং পুলের থেকে উঠে আসে, তাকেও খুব ভালোভাবে দেখে। তো মেয়েটি বলে দেখা হয়েছে, এখন বলো আমি দেখতে কেমন? তো চ্যানবিং মেয়েটার প্রশংসা করবে, তখনই মেয়েটি চ্যানবিং এর কলার ধরে আর সাথে সাথেই চ্যানবিং মেয়েটিকে পানিতে ফেলে দেয়। তো এরপর দেখি সব মেয়েরা চ্যানবিংকে ঘিরে ধরেছে, চ্যানবিং কিভাবে একটা মেয়েকে পানিতে ফেলে দিয়েছে। তো চ্যানবিং তো বলে আমি ইচ্ছে করে করিনি, এটা আমার অভ্যাস। তো এরপর দেখি আরিয়া চলে এসেছে। আরিয়া বলে তুমি মেয়েদের দেখতে কেন এসেছো? তখন চ্যানবিং বলে আমি তো শুধু ওই মেয়েটাকে খুঁজতে এসেছিলাম। তো দেখি আরিয়া চ্যানবিং এর হাত ধরে নিয়ে যাচ্ছে। তখন পানিতে পড়া মেয়েটি এসে বলে চ্যানবিং আমার সাথে খারাপ ব্যবহার করেছে, তাই এখান থেকে চ্যানবিংকে যেতে দেব না। তখন তো আরিয়া আর মেয়েটির মধ্যে তর্ক শুরু হয়ে যায়। তখনই ওখানে ওয়েচু চলে আসে। ওয়েচু বলে এই বিষয়টা আমি দেখছি। তো প্রেজেন্টে শ্যাওশ্যাও বলে বিষয়টা অনেক ফানি ছিল, কি জানি মেয়েটা কে যাকে তারা খুঁজছে। তো এগুলো শুনে পিয়াসা তো ভয় পেয়ে যায়।